প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমি আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারে course name Cost Accounting, Chapter 2 and Introduction to Cost Terms and Purposes cost sheet সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যেই অর্থাৎ গত 15 তারিখে আমি তোমাদেরকে cost sheet কি এবং মুখ্য ব্যয় প্রাইম কস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমি আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ। আজ আমি রূপান্তর ব্যয় কি সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অর্থাৎ উৎপাদনশীল প্রক্রিয়ার ব্যয় হিসাব পদ্ধতিকে যে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে কি প্রাইম কস্ট অর্থাৎ মুখ্য ব্যয়, আরেকটি হচ্ছে কনভেনশন কস্ট অর্থাৎ রূপান্তর ব্যয়। তাহলে আমি আজ কি রূপান্তর ব্যয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের রূপান্তর ব্যয়টা কি। রূপান্তর ব্যয়টা হচ্ছে সকল উৎপাদন সংক্রান্ত ব্যয় শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামাল বাদে বোঝায়। অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তরকরণে যে সকল ব্যয় হয় তাই হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে রূপান্তর ব্যয় অর্থাৎ কনভেনশন কস্টের সূত্রটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই কনভেনশন কস্ট সমান ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট। এর সঙ্গে কি করব, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্টের সঙ্গে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করব। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যে রেজাল্ট দাঁড়ালো এটাই হচ্ছে আমার কনভেনশন কস্ট। তাহলে প্রাইম কস্টে আমরা কি বলেছি, সমস্ত প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি হচ্ছে প্রাইম কস্ট। আর এখানে কি বলছি যে এখানে সমস্ত অর্থাৎ এখানে আমরা সকল উৎপাদন সংক্রান্ত ব্যয় শুধুমাত্র প্রত্যক্ষ কাঁচামাল অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাদে। তাহলে দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য কি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে কিভাবে কনভেনশন কস্ট বের করতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। এক্স কোম্পানি প্রোডাকশন বিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল on lakh, direct labor 80,000, other direct cost 20,000, manufacturing overhead 50,000. আচ্ছা, এখন ক্যালকুলেট কনভেনশন কস্ট।
ক্যালকুলেট কনভেনশন কস্ট। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, আমরা এই যে তথ্যাদি ইনফরমেশন আছে এখান থেকে আমরা কি করব, আমরা কি কনভেনশন কস্টটা বের করব। তাহলে আমরা কি বলেছি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল বাদে, তাহলে আমার তথ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 1 লক্ষ টাকা, ওটা বাদ। ডাইরেক্ট লেবার কত ছিল, 80,000। লেবার কত, 80,000। তারপরে আদার ডাইরেক্ট কস্ট ছিল 20,000। এরপর কি ছিল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 50,000। ম্যানুফ্যাকচারিং কি ওভারহেড ছিল 50,000, তাহলে 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা। এই 1,50,000 টাকাই হচ্ছে আমার কনভেনশন কস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, কনভেনশন কস্ট কি তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আমি যদি ওই ইনফরমেশানে আমরা কি করি, আমরা যদি প্রাইম কস্টটা বের করতে যাই তাহলে কি হবে, আমি যদিও গত ক্লাসে প্রাইম কস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তা এই ইনফরমেশনে আমি তোমাদেরকে পুনরায় আবারও প্রাইম কস্ট কীভাবে বের করতে হয় তা দেখাচ্ছি। তাহলে এখানে আমার কি ছিল, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 1 লক্ষ, 1 লক্ষ। ডাইরেক্ট লেবার 80,000, আদার ডাইরেক্ট কস্ট 20,000, অর্থাৎ প্রাইম কস্টের সঙ্গে আমরা কি বলেছিলাম, সমস্ত প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি। তাহলে আমার এই অঙ্কে কি, এই উদাহরণে 3টি আছে প্রত্যক্ষ কস্ট, তাহলে এই 3টির যোগফল 2 লক্ষ টাকা, অর্থাৎ 2 লাখ টাকা। এটাই হলো আমার প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তাহলে এখানে আমরা প্রাইম কস্ট যখন তৈরি করি, আমরা কি করলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা নিয়ে আসলাম। আমরা যখন রূপান্তর ব্যয়টা করি তখন কি করলাম, আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়ালসটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা কি করলাম, ডাইরেক্ট লেবার রাখলাম, আদার ডাইরেক্ট কস্ট রাখলাম, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা নিয়ে আসলাম। এটা হলো কি, রূপান্তর ব্যয়। তাহলে দেখো প্রাইম কস্ট এবং কি কনভেনশন কস্টের মধ্যে পার্থক্য কি তাও আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং প্রাইম কস্ট এবং কনভেনশন কস্টটাও তোমাদেরকে বের করতে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন আসি আমরা মোট উৎপাদন ব্যয় ও কারখানার ব্যয় কিভাবে বের করতে হয় বা কিভাবে এই কস্ট শিট উৎপাদন ব্যয় বিবরণীতে উপস্থাপন করা হয় তা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে কারখানা ব্যয় বা মোট উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয় কারখানা কি, কারখানা ব্যয়। তাহলে প্রথমেই আমাদের জেনে নেওয়া যায় কারখানা ব্যয়টা কি, অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে উৎপাদনের উপরই ব্যয় যোগ করলে মোট উৎপাদন ব্যয় পাওয়া যায়।
আমি আবারও বলছি, মুখ্য ব্যয়ের সাথে অর্থাৎ প্রাইম কস্টের সাথে উৎপাদনের উপরই ব্যয় অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় পাওয়া যায়। কস্ট শিটে কীভাবে দেখানো হয় তা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব। অর্থাৎ প্রাইম কস্ট অ্যাড কি যোগ করতে হবে কি ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ কি উৎপাদন কার্যে যে সকল ব্যয় পরোক্ষভাবে জড়িত বা কি ফ্যাক্টর সংক্রান্ত যে খরচগুলা বা কারখানার যে খরচগুলা সেগুলোই হচ্ছে আমার ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার। এরপরে আমরা কি ইনডাইরেক্ট যদি অন্য কোনো খরচ থেকে থাকে সেটাও আসবে এখানে। আচ্ছা, এখন আমরা কি করব, ফ্যাক্টরি সংক্রান্ত আসি। ফ্যাক্টরি ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফ্যাক্টরি ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, তারপর ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ফ্যাক্টরি রিপেয়ার, আচ্ছা এরকম আরও ফ্যাক্টরি সংক্রান্ত খরচ আছে। এখন আমি কি আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস, অন্যান্য এগুলো আমরা একত্রে কি করলাম, এই প্রাইম কস্টের সঙ্গে যোগ করলাম। যোগ করলে যে রেজাল্ট দাঁড়ালো তার নাম টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। আচ্ছা, এখানে কি যদি স্ক্র্যাপ ভ্যালু ঠিক থাকে তাহলে লেস সেল অফ স্ক্র্যাপ, তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট থেকে সেল অফ স্ক্র্যাপ বাদ দিলে পরে যে রেজাল্ট হলো সেটাই হচ্ছে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ টোটাল ওয়ার্ক কস্ট। তাহলে টোটাল ওয়ার্ক কস্ট আমরা কীভাবে বের করলাম? আসো প্রথমে আমরা কি করলাম, আমরা প্রাইম কস্ট অঙ্কে আমরা একটা কাল্পনিক অ্যামাউন্ট আমরা ধরি, যে ধরে নাও আমার কত আছে, প্রাইম কস্ট আছে 1,00,000 টাকা। প্রাইম কস্ট কীভাবে বের করি, সমস্ত প্রত্যক্ষ খরচগুলো যোগ করলাম, এর আগে ইতিমধ্যে আমি আলোচনা করেছি। তাহলে প্রাইম কস্ট ফ্যাক্টর ওভার কি ইনডাইরেক্ট 20,000, এটা 10,000, এটা 10,000, এটা 5,000, এটা 15,000, এটা 5,000, এটা ধরলাম 15,000। তাহলে 80, অর্থাৎ
80,000। এই 80,000 কি হলো? ফ্যাক্টরি ওভারহেড। এখন প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড কি করলাম? আমরা যোগ করলাম। যোগ করলে যেটা দাঁড়ালো সেটা হলো টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে 1,80,000। আর সেলস অফ স্ক্র্যাপ ধরে নাও 5,000 বা 1,500। তাহলে আমরা কি করলাম? 1,79,500। এটাই হলো আমার ওয়ার্ক কস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ক কস্ট কীভাবে বের করতে হয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন স্ক্র্যাপ ভ্যালু, এখানে উল্লেখ্য যে স্ক্র্যাপ ভ্যালু বা স্ক্র্যাপ বা মালের ভগ্নাবশেষ উৎপাদনকালে যদি বিক্রি করে দেওয়া যায় বা বিক্রি করে দেওয়া হয়, তাহলে তার মূল্য উৎপাদন ব্যয় থেকে বাদ দিয়ে উৎপাদন ব্যয় হ্রাস করে দেখাতে হবে। এরপরে আমরা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড সম্পর্কে আলোচনা করব। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড কীভাবে বের করতে হয় তা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এর সূত্রটা কি? টোটাল ফ্যাক্টরি কস্ট। ইতিমধ্যেই এর আগে আমরা কি করলাম? ফ্যাক্টরি কস্টটা, টোটাল ফ্যাক্টরি কস্ট আমরা বের করলাম, বা টোটাল ওয়ার্ক কস্ট আমরা বের করলাম, অর্থাৎ টোটাল ওয়ার্ক কস্ট। টোটাল ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্টের সঙ্গে যোগ ওপেনিং ওয়ার্কিং প্রসেস, অ্যাড process less closing বা ending working process বাদ দিয়ে যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা দাঁড়াবে, এটাই হচ্ছে আমার কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড। আশা করি তাহলে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড কীভাবে বের করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে আমরা কি করব? প্রাইম কস্ট। প্রাইম কস্টের সঙ্গে কি করব? ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হলো ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সঙ্গে যোগ ওপেনিং ওয়ার্কিং প্রসেস লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, বাদ দেওয়ার পর যে রেজাল্টটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের কি? কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি ধারাবাহিকতাভাবে এর কস্ট অফ গুডস সোল্ড বা অন্যান্য যে তথ্যাদি আছে সে সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আগামী ক্লাসে তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।